সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কারা নির্যাতিত মুসলিম আলেমদের হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। হযরতের বয়ানের পূর্বে সভাপতির আসন গ্রহণ করবেন খাদিমুল কুরআন পরিষদের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বারাকাতুহু। সহ সভাপতি আসন গ্রহণ করবেন খাদিমুল কুরআন পরিষদের সম্মানিত সফল সাধারণ সম্পাদক জনাব রহিম বক্ত মুসা। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় সুজানগরবাসী, আমি আগেও বলেছি আমাদের সুজানগরের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা সুনাম আছে। এজন্য মেহেরবানি করে আপনারা যারা বাহিরে আছেন, আমি অনুরোধ করবো আপনাদের কাছে মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। যে সমস্ত যুবক ভাইয়েরা বাহিরে আছেন, অনুরোধ করব, খাদিমুল কুরআন পরিষদ অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিশাল সুন্দর এই ইন্তজাম করেছে। আমি অনুরোধ করবো যে সমস্ত ভাইয়েরা ডান দিকে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসুন। সম্মানিত তৌহিদি নেতা, খাদিমুল কুরআন পরিষদের 3 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে এই মুহূর্তে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুব সমাজের আইডল, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما
تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك عليه الرحمة يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين খাদিমুল কোরআন পরিষদ সূচনাগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সর্বশেষ দিনে সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি সহসভাপতি ও সম্মানিত আয়োজকবৃন্দ উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিগণ স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা দীর্ঘ 2 বছর পর আবার মুলাকাত যদিও বিগত বছর পোস্টার এবং লিফলেটে নামও ছিল মাঝপথ পর্যন্ত এসেছিলাম বটে কিন্তু ফ্যাসিস্ট প্রশাসন ফ্যাসিস্টের সহযোগীরা আসতে দেয় নাই মৌলভীবাজারের বুকে যদিও সেদিন এখানে না আসার পর ছুটি তো আর মেলে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর জমিন তো প্রশস্ত ইন্না আরদাল্লাহি ওয়াসিআ ফাইয়া ফাবুদুন 2 মাহফিল ছিল মৌলভীবাজারে এই দুটো বাধা দেওয়ার কারণে 5টা মাহফিল করা লেগেছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গিয়ে মাঝপথ থেকে কিভাবে খবর পেয়েছে আল্লাহ ভালো জানে যে হুজুর প্রশাসন নাকি দিচ্ছে না আপনাদেরকে মৌলভীবাজারে যেতে আমাদের 5টা মাহফিল ইতিমধ্যে চলছে জেলার মধ্যে আসেন এক একটা করে করে একেবারে রাত 1টা পর্যন্ত বয়ান করে লেগেছে আর দিল বলছিল তখন যদিও সুজানগরের জমিনে এই জালেমরা দেয় নাই এবছর কোরআনের এই যারা কোরআনের বার্তা শুনতে আসে তাদের সঙ্গে মুলাকাত করার কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোরআনের শানে যারা বেয়াদবি করেছে ওদের শাস্তি আল্লাহই দেবে
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিলগুলোকে ঠান্ডা করেছেন, চোখকে প্রশান্ত করেছেন এবং গোটা জাতির সামনে বার্তা দিয়ে দিয়েছেন, যারাই আলেম এবং ওলামার সঙ্গে বেয়াদবি করবে, যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আর তাদের ক্ষমতা যত বেশি হোক, তাদের পক্ষে পুলিশ আর বিভিন্ন বাহিনীগুলো যতই কাজ করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যাবে যারা, এই পৃথিবীর মধ্যে ওরা কোথাও শান্তিতে থাকতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে পাকড়াও করবেন। অবস্থা এমন হবে, চট করে ঢুকতে চাইলে আর ঢোকার সুযোগ হবে না। তো যেহেতু দীর্ঘদিন পর মোলাকাত, কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আজকে অল্প সময়ের মধ্যে, রাত দুইটার মধ্যে গভীর হয়েছে, মৌলিক কয়েকটা বার্তা আরজ করবো, আরজ করে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। যে আয়াত এবং খুতবার মধ্যে পাঠ করেছি কোরআন মাজিদের 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। মুনাফিকদের নামই আস্তে একটা সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার প্রথম আয়াতটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি। চেষ্টা করবো আজকে পুরো আলোচনার মধ্যে মুমিন এবং মুনাফিক চেনানোর জন্য এবং মুনাফিক চেনার জন্য যে মানদণ্ডগুলো আছে এবং যে আলামতগুলো আছে এগুলো সহজে বোঝানোর জন্য। তো একটা বিষয় আগে মাথায় গেঁথে রাখা দরকার, এক হলো মুনাফিকের আলামত যেগুলো দিয়ে মুনাফিক চেনা সহজ হয়, আর আরেকটা হলো ওই সমস্ত মূল উপাদান যেগুলোর কারণে কেউ মুনাফিক হয়ে যায়। তাহলে এমন কিছু আলামত আছে, যেমন ঈমানের বহু আলামত আছে, ঈমানের বহু শাখা প্রশাখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের রয়েছে 73 এর অধিক শাখা। এর সঠিক অনুবাদ এটাই যে ঈমানের রয়েছে 73 এর অধিক শাখা। সেটা এখন যতই হোক না কেন, যদি অনেকে 77 শাখা তারা খুঁজে খুঁজে পেয়েছেন, এই হিসাবে অনুবাদ করেন 77 শাখা। তো যাই হোক, ঈমানের এতগুলো শাখার মধ্যে সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচাইতে নিচের শাখাটার নাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা। এটা হলো ঈমানের বিশেষ একটা শাখা, বিশেষ একটা অঙ্গ। তাহলে ঈমানের যেমন অনেক শাখা হয়, ঈমানের বিপরীত জিনিস হলো কুফর। এই কুফরেরও অনেকগুলো শাখা হয়, এর মধ্যে কোনোটা সর্বোচ্চ, কোনোটা সর্বনিম্ন, কোনোটা মাঝামাঝি। যেটা যেটা ঈমানের শাখা, এর বিপরীতটাই হলো কুফরের শাখা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঈমানের শাখা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করা এটা কুফরের শাখা। লজ্জা ঈমানের শাখা, তাহলে বেহায়া হওয়া, বেলজ্জা হওয়া এটা হলো কুফরের শাখা। আজকের বাংলার জমিনে গোটা ওই অঞ্চলটা জুড়ে এই কাফের মুশরিকরা চাচ্ছেই মুসলমানদেরকে বেহায়া বানাতে, বিশেষ করে যুবক আর যুবতীদেরকে, তরুণ আর তরুণীদেরকে, কিশোর আর কিশোরীদের থেকে লজ্জা নামক ঈমানের বিষয় এবং বিশেষ শাখাটা কেড়ে নিতে, যাতে করে এরা বেহায়া হয়, বেলজ্জা হয়। ফলাফল কি হবে? নবী বলেন, তোমার যখন লজ্জা থাকবে না, তুমি যা খুশি তা করতে পারবা। মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না, মানুষের মধ্যে আর শুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। তখন কোনটা মানব সমাজ আর কোনটা জানোয়ারের সমাজ এটা আলাদা করে চলে যাবে। আজকের বাংলাদেশে সেই মহড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এমনকি যে যত বেশি বেহায়ার কাজকর্ম ছড়াতে পারে, সমাজের চোখে তার দাম তত বেশি বাড়তে থাকে। এই যে দেখেন না, যাদের অবদান আছে দীর্ঘকাল ধরে সমাজের মধ্যে, শুধু বেহায়া ছড়াতে পেরেছে, বেলল্লাপনা ছড়াতে পেরেছে, বেলজ্জার কাজগুলো ছড়াতে পেরেছে, এদেরকে এখন খুঁজে খুঁজে এনে উপদেষ্টা বানানোর চেষ্টা করে। এদের অবদান এটাই, এদের পলিটিক্সে কোনো অবদান নাই, জনগণের সাথে মিলেমিশে জনগণের পালস বোঝার মতো যোগ্যতা এদের নাই, এদের আন্দোলনের পেছনেও তেমন বড় কোরবানি নাই, বিপ্লবের জন্য এদের কোনো রক্ত নাই, কিছুই নাই। আছে শুধু এটা, দীর্ঘকাল পর্যন্ত মুসলমানের ঘরে ঘরে বেহায়াপনা ছড়িয়ে দিতে পেরেছে, মুসলমানদেরকে বিভিন্ন প্রকার ব্যভিচারে লিপ্ত করতে পেরেছে, এমনকি নিজের বউরে দিয়ে পর্যন্ত বেহায়াপনার কাজগুলো করিয়ে নিতে পেরেছে। আর সবচাইতে বড় যোগ্যতা, বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের দালালি করতে পেরেছে, এমনকি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর পর্যন্ত বলে গালি দিতে পেরেছে। আর সমকামিতার মতো নিকৃষ্ট বেহায়াপনার পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিতে পেরেছে। এটাই তাদের যোগ্যতা। যে যত বড় বেহায়া, ওদের চোখে তত ভালো, তত সুশীল। তাহলে ঈমানের শাখা যেই কয়টা আছে, তাহলে ঈমানের বিপরীতই হলো কুফর। তাহলে সত্য বলা যদি ঈমানের শাখা হয়, মিথ্যা বলা কুফরের শাখা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যদি ঈমানের শাখা হয়, রাস্তার মধ্যে ইচ্ছাকৃত কষ্টদায়ক বস্তু ফেলা কুফরের শাখা হবে। এখন সারা জীবন বসে একবারও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরালে যেমন ঈমান যায় না, ঈমান যায় না। আমরা কয়জন মানুষ এমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই? দেখবো রাস্তার মধ্যে শিয়াল
একটা মনে পড়ে আছে, দেখেই যাবে। হাতে গোনা কিছু মানুষ থেকে সমাজে যারা এই কাজগুলো করে অধিকাংশ দেখে চলে যায়, তারা গরজ অনুভব করে না এটা ছড়ানোর কোনো প্রয়োজন আছে। আমার এখনো মনে পড়ে যখন আমরা ফতোয়া বিভাগ প্রথম বর্ষে ছিলাম, একদিন উস্তাদ ক্লাসের মধ্যে বললেন, দেখো মাওলানা সাহেব হয়ে তোমরা এখানে এসে ভর্তি হয়েছো, আগামীতে বড় মুফতি হবা, বড় এই হবা, বড় সেই হবা, কিন্তু যদি এমন হয় তুমি বড় হুজুর তো হলা, কিন্তু জীবনে কখনো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না। দেখলে কলার ছোকলা পড়ে আছে, পড়েই থাকলো, তুমি সরালা না। ইট একটা পড়ে আছে, কেউ আসার খেতে পারে, কেউ বাড়ি লেগে ব্যথা পেতে পারে, দেখলা তাও সরালো না। অথবা রাস্তার মধ্যে কোনো মরা প্রাণী পড়ে আছে, দেখলা কিন্তু সরালা না। মনে রেখো, বড় হুজুর হতে পারো, কিন্তু ঈমানের একটা শাখার এখনো কমতি আছে তোমার ভেতরে। এই কষ্টদায়ক বস্তু সরায় দেওয়ার আবার দুই অর্থ হতে পারে। এক হলো এই দুনিয়ার যে রাস্তাঘাট আছে, সুজানগরের যে রাস্তাঘাট আছে, এখানে কষ্টদায়ক বস্তু থাকলে এটাকে সরিয়ে দেওয়া। আর আরেকটা আছে, মুমিন যে ঈমানের পথে চলবে, হেদায়েতের পথে চলবে, দ্বীনের পথে চলবে, শরীয়তের পথে চলবে, এগুলোর মধ্যে যারা কাঁটা বিছিয়ে দিবে, যারা বাধা সৃষ্টি করবে, যারা কোরআনের কথা বললে জঙ্গিবাদের ট্যাগ দিবে, যারা দ্বীনের পক্ষে কথা বললে মৌলবাদের ট্যাগ দিবে, আর যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রচার করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, যারা আলেম ওলামার বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেবে, এমনকি ধরে ধরে তাদেরকে জেলে ঢুকাবে, এমনকি কাউকে এত নির্যাতন করবে, লাশ বানিয়ে জেল থেকে বাহিরে পাঠাবে, এইরকম পথের কাটা যেগুলো আছে, এগুলোকে একটা একটা করে ধরে সরিয়ে দিতে হবে, তবে ঈমান পূর্ণতা হবে। পথের মধ্যে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে পথ চলতে কষ্ট হবেই হবে। আর এই খাদিমুল কোরআনের মাহফিল হচ্ছে আজ 2 যুগ ধরে, কিন্তু আমাকে বলেন তো, আমি যদিও যাচাই করি নাই, কিন্তু আমার দিল বলছে, আপনারা বলেন তো, বিগত 23 বছর বা 23 বছর বাদ দেন, বিগত 16 বছরের চাইতে অনেক বেশি সুস্পষ্ট, অনেক বেশি খোলামেলা আলোচনা এই বছর শোনার তৌফিক হয়েছে কিনা? কেন? কারণ আমরা তো কথা বলি, আমরা তো জানি, যদিও আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ সাক্ষী আছে, বিগত দিনও মুখে তালা ছিল না বলেই জেলে যেতে হয়েছে, তালা ছিল না বলেই বহু হয়রানি আর পেরেশানি নিয়ে দিন কাটাতে হয়েছে, তালা ছিল না বলেই বারবার মাহফিল ও বাধাগ্রস্ত হয়েছে। লেকিন বাস্তবতা তো এটাই, এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে, এইরকম পরিবেশ বিগত দিনগুলোতে কল্পনা করা দুঃসাধ্য ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। তো পথের মধ্যে কষ্টদায়ক বস্তু সৃষ্টি করা, এটা হলো বেঈমানের আলামত, কুফরের আলামত। আর পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানদারির আলামত প্রতিটা ক্ষেত্রে। তো এরকম আলামত তো বহুত আছে, এর মধ্যে কিছু এমন যেটা থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে ঈমান পরিপূর্ণতা পাবে, না থাকলেও ঈমান যাবে না। একইভাবে কুফরের এমন কিছু আলামত আছে যেটাকে কেউ লিপ্ত হলে তারা ডাইরেক্ট কাফের বলা যাবে না। যেমন 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে ঝগড়া করে কথাবার্তা না বলে থাকা, একটা কুফরি কাজ না? হাদিসে আছে, মান হাজারা আখাহু ফাওকা 3 লায়ালি ফাকাদ কাফারা, যে তার মুসলিম ভাইকে ত্যাগ করে রাখলো 3 রাতের চাইতেও বেশি, সে একটা কুফরি কাজে লিপ্ত হলো। যেই রকম কুফর আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। আমরা তো কাফেরদের প্রতি বড় রহমদিল হয়ে গেছি, আর মুমিনদের প্রতি বড় কঠোর হয়ে গেছি। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য ছিলেন কাফেরদের উপর কঠোর, আর মুমিনদের ব্যাপারে বড় রহমদিল। কারণ যে আল্লাহর দুশমন আর আল্লাহ যার দুশমন, সে আমার বন্ধু হবে কিভাবে? আর আল্লাহ যার বন্ধু এবং যে আল্লাহর বন্ধু, সে আমার শত্রু হবে কিভাবে? মুসলমানের সাথে ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হওয়া ভিন্ন জিনিস, আর মনের ভিন্নতা হয়ে মুসলমানের বিরুদ্ধে চড়াও হওয়া ভিন্ন জিনিস। শুধু একটা উদাহরণ দেব বোঝার খাতিরে, এটা মূল আলোচনা না, সিরেফ বোঝার খাতিরে। যখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে ভিন্ন মত হয়েছিল, এমনকি ভিন্ন মতকে কেন্দ্র করে পরস্পরে যুদ্ধ পর্যন্ত লেগে গিয়েছিল, যেই যুদ্ধে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈ শহীদ হচ্ছিল, ওই যুদ্ধ চলাকালে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এক খ্রিস্টান সম্রাট, রোম সম্রাট তৎকালীন সময়ের, সে একটা চিঠি লিখে পাঠালো। চিঠির ভাষ্য হলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
তুমি যদি অনুমতি দাও আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেব তোমার সাহায্যে, তারা তোমার পক্ষ হয়ে লড়াই করে তোমার দুশমন আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দেবে তোমার কদমে। এই যুগে হলে খুশিতে লাফাতে শুরু করতো, দেখ দেখ বিদেশি শক্তি আমার সাথে আছে। বিশেষ করে তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার, বর্তমানের আমেরিকার যে পাওয়ার, তৎকালীন রোমের পাওয়ার এর চাইতে আরো বেশি। তাহলে এই দুনিয়ার সুপার পাওয়ার আমার সাথে আছে, আর কি লাগে আমার? তারা সরকারকে নামিয়ে আমাকে বসিয়ে দিবে আলীর চেয়ারে, আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে। এখন হলো তো খুশিতে লাফাতো, কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খুশি তো হলেনই না, উল্টা একটা ফিরতি চিঠি লিখে পাঠালেন তার কাছে। চিঠির প্রথম শব্দই ইয়া কালবার রুম, ভয়াবহ শব্দ, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। কি দিয়ে শুরু করলেন? রোমের রাজা না, রোমের বাদশা না, হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়েও যাবে, আরে মাঝখানে এসে না করলো তুই কে রে? আরেকবার যদি তুই মুসলমানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুয়াবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠিয়ে দেব, যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে। সেই কই রোম আর কই শাম, এত বিশাল এক এরিয়া জুড়ে থাকবে যে সেনাবাহিনী, এমন বাহিনী পাঠাবো তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আমার কদমে না, আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে। ভাবতে পারেন যেই সময় পরস্পরের এত ভিন্ন মত, ওই সময়ও বিরোধী পক্ষকে, কাফের মুশরিকরে, ইসলামের দুশমনদেরকে ন্যূনতম স্পেস দিতে রাজি না। আরে আমাদের ভেতরে যদি ওই চেতনা থাকতো, আজকের এই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার রেজিমকে আমরা বলতে পারতাম চোখে চোখ রেখে, আরে কারে তোমরা সবক শিখাও? বাংলাদেশে যারা আছে ভিন্ন ধর্মের লোক, তাদের সাথে যদি কোনো ঝামেলাও হয় সেটা আমরা বোঝাপড়া করব, আমরা সমাধান করব। কিন্তু তোমরা যারা এই পরিমাণ নিকৃষ্টতায় লিপ্ত হয়েছো, নিজের দেশে সংখ্যালঘুর কোনো খবর নাই, কাশ্মীরে রক্ত ঝরে, আসামে রক্ত ঝরে, গুজরাটে রক্ত ঝরে, অযোধ্যায় রক্ত ঝরে, দিল্লিতে রক্ত ঝরে, সাহারানপুরে রক্ত ঝরে। এমনকি যারা বাবরি মসজিদকে ভেঙে, যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে, এখন জ্ঞানবাপী মসজিদকেও ভেঙে সেখানে আবার মন্দির করার স্বপ্ন দেখছে। যারা আমাদের ছোট্ট বোন আসিফা, মাত্র 6 বছরের মেয়ে, এই মেয়েটাকে পর্যন্ত ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে, আর পুরো বছর জুড়ে সবগুলো পর্ন সাইটে সবচেয়ে বেশি কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। আরে যারা মুস্কানের মতো এক কিশোরী মেয়েকে পর্যন্ত হিজাব পরে ঢুকতে দেয় নাই তার শিক্ষাঙ্গনে, এমনকি তার সামনে এসে জয় শ্রীরাম বলে স্লোগান শুরু করেছে, আর সেই ছোট্ট মুস্কান নিজের জানের, নিজের ইজ্জতের পরোয়া না করে এতগুলো যুবক হিন্দুত্ববাদীর সামনে প্রকাশ্যে স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে যার দেশে মুসলমানরা এই পরিমাণ জুলুমের শিকার হচ্ছে, সে আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে কোন মুখে? আরে কথা তো বলতে পারে ওই মানুষ যে নিজে ঠিক আছে, আর যার নিজের মধ্যে দোষ আরো বেশি আছে। এখন চালুনি যদি সুইকে বলে কি রে সুই, তোর পেছনে ফুটা কেন রে, কত হাস্যকর ব্যাপার হবে। অবশ্যই সুইয়ের পেছনে ফুটা আছে জাস্ট একটা, আর চালুনি তার পুরো শরীরটাই ফুটা হওয়া, ছিদ্র হওয়া। কে কারো সবক দিতে পারে? আর ইন্ডিয়া বাংলাদেশের সবক শেখানোর আগে, সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দেওয়ার আগে নিজের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দে, তারপর সবক শেখাতে আস আমাদেরকে। দরকার তো ছিল এটা, আমাদের কোনো বিষয় আমরা অন্যদের নাক গলাতে দেব না। এই দেশে যারা ভিন্ন ধর্মের আছে ওদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল, আল্লাহ নবী তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন যখন তারা চুক্তির অধীনে এসেছিল। এরাও যদি চুক্তির অধীনে আসে, কি চুক্তি? যে এরা তলে তলে রয়ের দালালি করবে না, এরা তলে তলে কোনো ফ্যাসিবাদের সাথে হাত মিলাবে না, তাহলে এদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব হবে। এটা নিয়ে কেউ দ্বিমত করে না, কিন্তু তাই বলে এদেরকে ইস্যু বানিয়ে এই দেশের মুসলমানদের উপর তোমরা জুলুমের পথ খুলবা, এটা এই জাতি কিছুতেই মেনে নেবে না। তাহলে মুনাফিকের বিভিন্ন আলামত আছে, যেমন এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন 3টা। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। কোন এক হাদিস একটা কথা পাওয়া যাওয়ার মানে এটা না যে আর বিপরীতটা অস্বীকার করা। যেমন আজকে একজন আমাকে প্রশ্ন করেছে এই পীরের বাজারে, লিখিত প্রশ্ন, যে হুজুর
জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, সবাই আমরা জানি, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, সাদ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি। এরকম মোট 10 জনের নাম আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, এই শব্দ সবাই শুনেছি। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন হিসাবে আমরা তাদেরকে উল্লেখ করি, কিন্তু দেখা যাচ্ছে আরো বিভিন্ন জন তো জান্নাতি আছে, যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সর্দার, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারনি, একইভাবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা মুরব্বিদের সর্দার। তো এরকম এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আছে, আল্লাহর নবী সে মেরাজে জান্নাতে গিয়েও দেখছেন তার সামনে সামনে বেলালের পায়ের কদমের আওয়াজ শুনতে পাচ্ছেন, যেটা পরবর্তীতে আল্লাহর নবী বর্ণনা করেছেন। তাহলে 10 জন যদি মানি, এরা তো অস্বীকার হয়ে যায়, আর যদি সবাই মানি, সংখ্যা তো 10 থাকে না, তাহলে এটা সমাধান কি? তাহলে সমাধান এক বাক্যে সহজ। কিভাবে? যে এদেরকে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ এজন্য বলা হয় না যে নবী তার পুরো জীবনে মাত্র 10 জনকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে, বরং এজন্য তাদেরকে বলা হয় যে তাদের বিশেষ একটা মর্যাদা হলো, একটা শান হলো, একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী এক বৈঠকে, এক মজলিসে, এক সঙ্গে নাম নিয়ে তাদের 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এভাবে এক মজলিসে একসাথে বসে 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় আরো বহুজনকে শুনিয়েছেন, যেমন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এক জায়গায় একটা বলার মানে এটা না বাকিটারে অস্বীকার করা। যেমন রিমান্ডে আমারে ধরলো, আপনি খালি জিহাদ নিয়ে বয়ান করেন কেন? আমি বললাম, আচ্ছা আমি কি নামাজ নিয়ে বয়ান করি নাই, রোজা নিয়ে বয়ান করি নাই, পর্দা নিয়ে বয়ান করি নাই, মাদক নিয়ে বয়ান করি নাই, সন্ত্রাস নিয়ে বয়ান করি নাই? বললাম সব নিয়ে। তাহলে জিহাদটা নিয়ে আলাদা করে স্পেসিফিক প্রশ্ন করার হেতুটা কি? সব যদি করি, সবের ভেতর জিহাদও থাকবে, কারণ আমরা ইসলামে কাজ ছাড়তে বিশ্বাসী না যে খালি আসমানের উপরের কথা বলবো আর জমিনের নিচের কথা বলবো। তাহলে মাঝখানেরটাকে আপনাদের জন্য রেখে দেবো নাকি? আরে আলেম ওলামা সব কথাই বলবে, আসমানের উপরেরটাও বলবে, মাটির নিচেরটাও বলবে, আসমান জমিনের মাঝখানে যা আছে সবই বলবে, ভাগাভাগির সুযোগ নাই। তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? তাফসীর মাহফিল মানে 100 আয়াতের তাফসীর হবে সারা জীবন জুড়ে, 200 আয়াতের তাফসীর হবে, 500 আয়াতের তাফসীর হবে, এমন না, বরং পুরো কোরআনের তাফসীর হতে হবে। আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত কিচ্ছু বাকি থাকবে না। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো কোরআন হলো একটা আয়না। কোরআন কখনোই অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান। 2024 বর্তমান, 2030 বর্তমান, 2124 যদি আসে তখনও বর্তমান। কোরআন একদিনের জন্য ব্যাকডেটেড হবে না, কিয়ামত পর্যন্ত হেদায়েতের কিতাব এটা। সুতরাং কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সবগুলো সমাধান কোরআন থেকে দিতে হবে। কোরআনের আয়নায় নিজেকে দেখতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব দেখতে হবে। কারণ যেটা দেখবো না কোরআনের আয়নায়, সেখানে অন্ধকার ছড়িয়ে যাবে, জাহেলিয়াত ছড়িয়ে যাবে। তো এখন কোরআনের আয়নায় যখন আমাদের জামানাকে দেখি, তখন দেখি এই কাফের মুশরিকরা জিহাদ নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, খিলাফত নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে, দিন কায়েম নিয়ে বেশি অ্যালার্জি আছে ওদের গায়ে। কেন? অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে ভাইরাসের চুলকানি থাকবেই। ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস সেটআপ দেওয়া থাকে, ভাইরাস ঢুকবে কিভাবে? বর্ডারের মধ্যে যদি সীমান্ত রক্ষী থাকে, তাহলে ভিনদেশি শক্তি বর্ডার ক্রস করে ভেতরে ঢুকবে কিভাবে? তো জিহাদ হলো সীমান্ত প্রহরা, জিহাদ হলো অ্যান্টিভাইরাস। যতদিন জিহাদ থাকবে, ফেরাউনরা, নমরুদরা, আবু জাহালরা, আবু লাহাবরা, বাইজেন্টাইনরা, পারসিকরা কেউ পারবে না সফল হতে। যখন জিহাদ দূর হবে, ওরা ইসলামকে ধীরে ধীরে কোণঠাসা করার চেষ্টা চালাবে। এজন্য নামাজ নিয়ে ওদের টেনশন কম, রোজা নিয়ে টেনশন কম, হজ নিয়ে টেনশন কম, যাকাত নিয়ে টেনশন কম, কারণ ওরা জানে আর এগুলো পরবর্তীতে দমানো যাবে। জিহাদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওরা পারবে না পৃথিবীতে শান্তিতে রাজ করতে। 70 বছরের বেশি হয়েছে মসজিদ আকসা দখলে রেখেছে, তাতে কি? আজ পর্যন্ত মুসলমানের রক্তে জিহাদি চেতনা টকবক করে জ্বলে ওঠে। প্রতিটা মুসলিম যুবক স্বপ্ন দেখে তার বাড়ি সুজনগরেই হোক, বড় লেখাই হোক, মৌলভী বাজারেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, সে স্বপ্ন দেখে একদিন না একদিন মসজিদ আকসা স্বাধীন করতে হবেই হবে। এর জন্য আমার জান লাগলে জান যাবে, মাল লাগলে মাল যাবে, ইজ্জত লাগলে ইজ্জত যাবে। আরে আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে, মায়ের কোল খালি হলে হবে, আমার স্ত্রী বিধবা হলে হবে, আমার সন্তান এতিম হওয়ার প্রয়োজন হলে প্রয়োজনে এতিম হবে। কিন্তু আমরা মুসলিম উম্মার সদস্যরা জীবিত থাকতে আমাদের প্রথম কিবলা দখল করে রাখবে ওরা, এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু আমরা জিন্দা থাকতে বাতিলের সামনে এই কল্লা নত হতে পারে না।
জ্বর হলে তো জ্বরের ওষুধই খাবে, পেট ব্যথা হলে তো পেট ব্যথার ওষুধই খাবে, পায়ে ব্যথা হলে পায়ে ব্যথার ওষুধই খাবে। সমস্যা যেখানে ওষুধও দেওয়া হবে সেখানে। বর্তমান সময়ে যদি জিহাদ নিয়ে সমস্যা থাকে অনেকের ভেতরে, আছে না? আরে আছে না? আছে। জিহাদ আর জঙ্গিবাদকে সমর্থক বানানো হয় নাই? হয়েছে। নামাজ নিয়ে আয়াত আছে কোরআনে মাত্র 82টা। কয়টা? মাত্র 82টা। জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। কত গুণ বেশি? হিসাব করেন। তাহলে নামাজ নিয়ে যদি তাফসীর মাহফিলে কথা বলা যায়, জিহাদ নিয়ে যাবে না কেন? আর যদি না যায় সেটাকে তাফসীর মাহফিল বলা বৈধ হবে কেন? যৌক্তিক কথা, কোরআনের সবই তো বলতে হবে। হ্যাঁ, এখন এটা বলার কারণে কে রাজি আর কে নারাজ দেখার বিষয় না। কোন নবীও দুনিয়ার সবাই রাজি করে কথা বলেন না, এটা সম্ভব না। আল্লাহ নবী কিভাবে আবু জাহালকে খুশি করবেন, কিভাবে আবু লাহাবের মুখ বন্ধ করবেন? তাহলে তো কালেমার পথই ছাড়তে হবে, দ্বীনের পথই ছাড়তে হবে। সুতরাং সমস্যা যেখানে ওষুধ দেওয়া হবে সেখানে। এই যে মাঝে মাঝে বলে না হুজুররা রাজনৈতিক কথা বলবে না, কেন বলবে না? বলবে নাটা কেন? সমস্যা যেখানে সমাধানও দিতে হবে সেখানে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। সমস্যা যদি সুন্নাত বেদাত নিয়ে হয় তাহলে সুন্নাত বেদাত নিয়ে আলোচনা হবে। সমস্যা যদি ঈমান কুফর নিয়ে হয়, ঈমান কুফর নিয়ে আলোচনা হবে। আর সমস্যা যদি রাজনীতিতে ঢোকে, অর্থনীতিতে ঢোকে, বিচারাচারে ঢোকে, সেটা নিয়েও তো বলতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। আরে ঘরে করলে আর কতকাল জ্বালবো? পার্লামেন্টে জ্বালতে হবে না? কোর্ট কাচারিতে জ্বালতে হবে না? ব্যাংকে জ্বালতে হবে না? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জ্বালতে হবে না? খালি সীমাবদ্ধ করার চেষ্টা কেন? ইসলাম রে খালি চিপায় ফেলার চেষ্টা, খালি কণ্ঠাসা করার চেষ্টা। ইসলাম চলবে কোথায়? খালি গালি দিবে ধর্মান্ধ ধর্মান্ধ। আর ইসলাম চলবে কোথায়? ক্লিয়ার করো। রাজনীতিতে চলবে না, অর্থনীতিতে চলবে না, আইনে চলবে না, সংবিধানে চলবে না, কাপড় চোপড়ে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, এমনকি শিক্ষা দীক্ষা পর্যন্ত চলবে না। কারণ ইসলাম চললে শরীফগুলোরে ধৈর্য ধৈর্য শরীফা বানানো যাবে না। ইসলাম চললে ছেলে মেয়েদের ভেতর থেকে হায়া কেড়ে নেওয়া যাবে না। ইসলাম চললে তাহলে এই জাতীয় ডারউইনিজমের মতো গাঁজাখুরি, এই মতবাদী বিবর্তনবাদগুলো পাবলিকের শেখাতে পারবে না, কোথাও চলবে না। এমনকি ফ্যামিলি তো ইসলাম চলতে দেওয়া হবে না। তালাক 3টা না 3 কোটি তালাক দিয়ে যান ওদের কাছে, দেখবেন এক সাইনে সব সমস্যা সমাধান করে দিয়েছে। কোন জায়গায় ইসলাম চলবে না। ইসলাম চলবেটা কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, মারকাজে, এর বাইরে ইসলাম চলবে না। ভালো কথা। তাহলে বাকিগুলো তো ইসলাম চলবে, এগুলোতে ইসলাম চলবে। আচ্ছা, তাহলে মাহফিলে কোরআনে সব কথা বলা যাবে না? হুজুর সবই যদি বলেন বড় বড় বোতল খাবে কিভাবে? সবই যদি বলেন পতিতলয়ে গিয়ে ফুর্তি করবে কিভাবে? সবই যদি বলেন দেশটারে লুটে পুটে খাবে কিভাবে? সবই যদি বলেন কাফের মুশরিকদের চাটতে চাটতে পুরো জাতির সাথে গাদ্দারি করবে কিভাবে? সুতরাং মাহফিলও সব বলা যাবে না। আচ্ছা, মসজিদে যাবে না? হুজুর মসজিদেও যাবে না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন আর এই অর্থ চলবে না। এখন ইমাম মানে হবে কর্মচারী, ইমাম মানে হবে কর্মী, আর কমিটির সভাপতি সেক্রেটারি মানে হবে গিয়ে নেতা। তারাই আসল ইমাম। তারা বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, সুদের বিপক্ষে বলতে না করলে না বলেই থাকতে হবে। যেটা যেটা বলবে সেটা সেটা অনুসরণ করতে হবে। তাহলে চলবেটারে কোথায় ভাই? মাদ্রাসায়ও স্বাধীন না, মাহফিলও স্বাধীন না, মসজিদও স্বাধীন না, আর বাকিগুলো তো নাই। তাহলে ইসলাম চলবে কোথায়? হ্যাঁ, এটাই বাস্তবতা। ইসলাম এমন একটা জিনিস, যতবার দমাতে চায় তত বেশি শক্তি নিয়ে এগিয়ে আয়। ইসলামের পুরো ইতিহাস ঘাটলে এটাই দেখবেন। ইসলাম এগিয়েছে কিভাবে দুনিয়া জানেন? যতবার ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে, ইসলাম 10 গুণ 20 গুণ শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে। আর যখন দমানোর চেষ্টা করা হয় না, তখন একটু কম আগায়। যেমন গত 2 যুগে পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে, সবচাইতে বেশি। টুইন টাওয়ারের ঘটনার পর থেকে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইসলাম আর টেরোরিজম এগুলোকে সমর্থক বানিয়ে প্রচার হয়েছে। এত প্রোপাগান্ডা হয়েছে, আমার তো মানে একদিনে এমন যায় নাই যেদিন কোথাও না কোথাও ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় নাই। আল্লাহর কি কুদরত! দরকার ছিল 2 যুগ, পুরো একটা জেনারেশন। তাহলে এই 2 যুগ ধরে যদি প্রচারণা চলে, বিশেষ করে জেনজি, এরা যদি ইসলামোফোবিয়া শুনতে শুনতেই যদি বড় হয়, দরকার ছিল গণহারে মানুষ ইসলাম ছেড়ে বেঈমান হবে। আল্লাহর কি কুদরত! আরে বাংলাদেশ রাখেনি না, এই পশ্চিমা বিশ্ব আপনি শুধু একটু সার্চ করে বের করেন, গত 2 যুগে সবচাইতে বেশি মানুষ নতুন করে কোন ধর্মে দীক্ষিত হয়েছে। আমার কথা সন্দেহ হলে নিজেরাই পারলে ঘাটাঘাটি করে দেখেন। ওই ধর্মের নাম হিন্দু ধর্মও না, খ্রিস্ট ধর্মও না, বৌদ্ধ ধর্মও না। সবচাইতে বেশি মানুষ ধর্ম পরিবর্তন করে যে ধর্মকে গ্রহণ করেছে, ওই ধর্মের নাম আল্লাহর দ্বীন ইসলাম। কি হলো? এই বাংলাদেশে ওয়াজ মাহফিল নিয়ে ষড়যন্ত্র কম হয়েছে?
হয়েছে? এটা আমার বলে দেওয়া লাগবে না, প্রত্যেকে যাদের দেখার মতো চোখ আছে সবাই জানে এত 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 ষড়যন্ত্র করে ওয়াজ মাহফিল কমানো গেছে, তাই না? আগের চাইতে মাহফিল কম হয় না বেশি হয়? কত বেশি! আমরা যখন ছোট ছিলাম যুব সমাজের ব্যানারে তেমন মাহফিল হতো না বলা যায়, কিছু হতো, বড় বড় হতো, কিন্তু এখন যেমন ঘরে ঘরে মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, এমন জায়গা আছে একদিনে কয়েকটা করে মাহফিল। বেশি দূর লাগবে না, আমাদের সিলেটের ওই যে হবিগঞ্জের বানিয়াচং যান, মানে পুরো অঞ্চলের সবচাইতে বড় গ্রাম, প্রতিদিন দেখবেন 2 জায়গা 3 জায়গায় মাহফিল হচ্ছে আর হচ্ছে। এত পরিমাণ মাহফিল, কার চাইতে কে বড় করবে তুমুল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগে বাংলাদেশে অতি পরিচিত মুখ বক্তা কয়জন ছিল বলেন দেখি? এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুধু তরুণদের মধ্যেই কতজন স্টার পয়দা করে দিয়েছে, যাদেরকে এক নজর দেখার জন্য, যাদের মুখ থেকে কিছু শোনার জন্য। আরে জাতি গণহারে নাটক বাদ দিয়ে, সিনেমা বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এমনকি ডাইরেক্ট বলেন, তাদের কথাগুলো শোনার জন্য মুখিয়ে থাকে। এখন মাহফিলে শুধু মাদ্রাসার ছেলেরাই আসে এমন না, এই যে হাজার হাজার মানুষের ভেতর কয়টা মাদ্রাসার ছেলে আছে বলেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখান থেকে বুঝে আসছে ইসলাম হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং যতবার দমাতে চাইবে এই যুদ্ধে আল্লাহরই বিজয় হবে, আল্লাহরই বিজয় হবে। এমনকি এখন ইসলামকে যত কণ্ঠস্বর করতে চাইবে, সেদিন বেশি দূরে না যেদিন এই গোটা বাংলাদেশই ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, কেউ পারবে না বিজয় কাউকে দিতে। তো যার কারণে যত বিভক্ত করতে চাচ্ছে তত ঐক্যবদ্ধ হচ্ছে না, সবাই বুঝতে পারছে। আমরা তো জেলে গিয়ে দেখতাম, সারা জীবন ওর বিরুদ্ধে ফতোয়া দিল, ওর বিরুদ্ধে ফতোয়া দিল, এখন একই পাশাপাশি বিছানায় ঘুমায়, একই সাথে বড় প্লেটে বসে খায়, কি আর করবে? সুখ দুঃখের গল্পগুলো শোনায়। এই জেল যে কি উপকার করেছে, কোটি কোটি টাকা ব্যয় করেও এই ঐক্যের বীজ বপন করতে পারতেন না, যেটা এই ফ্যাসিস্টরা 2021 থেকে 2024-এর মধ্যে আমাদেরকে জেলে ঢুকিয়ে বপন করিয়ে দিয়েছে। এই যে আজকে যে ঐক্যের পরিবেশ তৈরি হচ্ছে, অন্তত সহনশীলতার উদারতা যে তৈরি হচ্ছে, এর পেছনে কারাগারের বড় অবদান আছে, বড় অবদান। কারণ সবাই বুঝেছে পায়ের তলায় যদি মাটি না থাকে কামড়ি করবে কিভাবে? আরে 4 ভাই থাকলে ঘরে 4 ভাইয়েরও ভিন্ন মত থাকে, কিন্তু পর যদি ঘর দখল করতে আসে তখন আর ভিন্ন মত নিয়ে পড়ে থাকে না, আগে পরে ঠেঙ্গানে দিয়ে দূর করে এলাকা থেকে, এরপর নিজেরা প্রয়োজনে আবার ভিন্ন মত লিপ্ত থাকে। তা আমরা তো ভাই, আরে যদি এমন হয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে, থাকবে, সমস্যার কিছু নাই। ইলমি ভাবে আগে আলোচনা হয়েছে, হতে থাকবে, প্রয়োজনে এগুলো নিয়ে পারস্পরিক ইলমি দালিলিক যুক্তি তর্ক দিয়ে আলোচনা হবে, সমস্যার কিছু না। তাই বলে বাতিলকে তো আর সুযোগ দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। ওরা যদি চান্স নিতে চায় ওদেরকে সবাই মিলে রুখে দিতে হবে, এক্ষেত্রে পিছিয়ে থাকা যাবে না। তাহলে মুনাফিক চেনার এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টা আলামত বলেছেন। এর মানে এটা না মোট আলামত 3টা, এক হাদিসে 3টা বলেছেন, আরো হাদিসে আরোগুলো আছে। 3টার মধ্যে 1 নম্বরে কি বলেছিলেন? ইযা হাদাসা কাযাবা, কথা বললে সত্য বলে না মিথ্যা বলে। কেন একটু আগে আমি বুঝে আসলাম যে ঈমানের শাখা যেগুলো এর বিপরীতটাই বেঈমানের শাখা, কুফরের শাখা। তো মুনাফিকে তো কুফরই মূলত, কিন্তু ভেতরে কুফর বাইরে ইসলাম, এর নামই মুনাফিকি। মুনাফিক তখন হবে যখন উপরে ব্যানার হলো খুব ভালো, কিন্তু ভেতরটা পুরাই কালো, ওই প্রথম আলো আর প্রথম কালোর মতো আর কি। উপর দিয়ে লেখা প্রথম আলো, কিন্তু যেখানেই পাওয়া যাবে কালো সেখানেই আছে এই প্রথম আলো। এই যদি অবস্থা, তাহলে মানুষ তো বলবে বৃক্ষ তোমার নাম কি? কি বলবে না? এটাই তো বাস্তবতা। মানুষ মুখেরটা বলবে না, মানুষ যাচাই করবে। তো কথা বললে মিথ্যা বলা, এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত? কেউ যদি বলে সারা রাত জোরে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পর আবার ইয়াসিনও পড়ে, শিয়াশিদটাও বাকি রাখে না, শিয়াশিদটাও পড়ে একেবারে সব খতম করে ফেলে, কিন্তু গোটা জাতির রক্তের সাগরে ভাসিয়ে দিয়ে গুম বলেন, খুন বলেন, ক্রসফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এমনকি যত ধরনের ফাইজলামি বন্ডামি আছে সব চলে। আর উপর দিয়ে লেভেল লাগায় খালি উন্নয়ন। এটা কি ইমানদারি বলে না মুনাফিকি বলে? এই মুনাফিকি এখনো দূর হয়নি বাস্তবতা। যেমন একটা ঘটনা তো আমার মনে হয় সবার জানা। একটা মাদ্রাসার ছেলে, যার আব্বা নাকি বয়ানও করে টুকটাক, আমি চিনি না ব্যক্তিগতভাবে, মাঝখানে কি নাটক সাজানো হলো, সে নাকি নিজের মায়ের হত্যা করেছে। শোনেন নাই? কিসের জন্য? প্রেমে পড়েছিল কোনো এক মেয়ের, পয়সা পাতি নষ্ট করতো, মায়ের কাছে গিয়ে হাত খরচের পয়সাও চেয়েছিল, মা দেয় নাই। তো এখন বাইরে থেকে ফিরে এসে দেখছিল মা যেন কি কাটাকাটি করছে, পেছন থেকে এসে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজে ভরে রেখেছে। পুরো জাতি থু দিয়ে ফেলেছে যে ছি, একটা মাদ্রাসার ছেলে হয়ে এত খারাপ কাজ করতে পারে। আর হুজুর নিয়ে কোনো সংবাদ আসলে পাবলিক তো এমনি একটু বেশি এক ধাপ বেশি
বেশি সরেস, এক ধাপ বেশি সিরিয়াস থাকে, সাদা কাপড়ে দাগ লাগলে দেখাও যায় বেশি। তো এখন দেখা গেল পুরো জাতি মিলে ধিক্কার আর ধিক্কার আর ধিক্কার। দলিল কি? দলিল হলো র্যাব মামারা দাবি করেছে, একেবারে বাংলাদেশের ধোয়া তুলসী পাতা র্যাবরা দাবি করেছে যে সে নিজের হাতে নিজের মাকে হত্যা করেছে। সবাই মিলে ধিক্কার দিল। আল্লাহর কি কুদরত, এক সপ্তাহ মনে হয় যায় নাই, এর মধ্যে পুলিশ প্রতিবেদন দিল না র্যাব এখানে 2 নম্বরই করেছে। আসলে সে মারে নাই, সে জানেও না, সে এটার সাথে জড়িতও না, বরং তার ভাড়াটিয়া মূলত এই কাজ করেছে। সে মাদকের সঙ্গে জড়িত ছিল। এই নারী তাদেরকে বের হয়ে যেতে বলেছে, কিন্তু মহিলা বের হবে না, বাসা ভাড়াও ঠিক মতো দেয় না, আবার টাল্টি বাল্টি করে ছাড়বেও না। পরবর্তীতে তার সহযোগীদেরকে এনে মহিলাকে হত্যা করেছে এবং এটাকে ডাকাতির একটা নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো অপরাধ করলো কে আর অপরাধের দায়ে জেল খাটলো কেমন? আমি যতটুকু জানি ওই ছেলেটা এখনো জেলে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরও জেলে, কবে না কবে বের হবে আল্লাহ ভালো জানে। এই যে প্রথম দল কথা একটা বললো আর মিডিয়ার যুগে সবাই এটা সত্য মনে করলো, যদিও কোরআনের নীতি আলাদা। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন খুলে দেখেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ফাসিক পাপিষ্ঠ লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে প্রথমে বিশ্বাস করবা না, ফাতাবায়ানু যাচাই করবা, গবেষণা করবা, রিসার্চ করবা, অ্যানালাইসিস করবা, এরপর তোমরা এটার ব্যাপারে সত্য মিথ্যা ফয়সালে আসবা। না হলে কি হবে? তোমরা ভালো মানুষকে অজ্ঞতাবশত দোষারোপ করে বসবে এবং এর জন্য কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে। এই কথায় কথায় মিথ্যা বলা এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত? মুনাফিকের। একইভাবে দায়িত্ব পেলে দায়িত্বের অবহেলা করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। 2008 সালে আমার এখনো মনে পড়ে, আমরা ছোট তখন 2008 সালে ওয়াদা শুনলাম বাংলাদেশ নাকি মদিনা সনদ দিয়ে চলবে। শোনেন নাই আপনারা? আমি শুনেছি, আপনারা শোনেন নাই? বিশ্বাস করেন তখন ছোট তো অনেক ভালো লেগেছিল আমার কাছে। যাক আলহামদুলিল্লাহ, মক্কা যেতে পারিনি, মদিনায় যেতে পারিনি, আল্লাহ তাআলা বাংলাদেশটাই এক টুকরা মদিনা বানায় দিবে, দিল থেকে শুকরিয়া এসেছিল। যাক কপালটাই তো খুলে গেছে। আর যিনি বলেছেন মাথার মধ্যে হিজাবও আছে, হজ উমরাও করে, শাহজালালের মাজারেও আসে, আরো বহুত ফজিলত আর মানকাবাত আছে, বিশ্বাস করেছিলাম। কিন্তু দেখা গেল এই 2024 পর্যন্ত লম্বা টাইমও কিসের মদিনা সনদ, চারদিকে খালি দিল্লির সনদ আর দিল্লির সনদ। গণতন্ত্রের কথা শুনলে ভালোই লাগতো, সকল ক্ষমতার উৎস জনগণ, মজাই আলাদা। সকল ক্ষমতার উৎস জনগণ, আমিও জনগণ, আপনিও জনগণ, তার মানে আমরাই ক্ষমতার উৎস, আমরাই ক্ষমতার মালিক। আমরা যা চাইবো তা হবে, আমরা যা চাইবো না তা হবে না। কার না ভালো লাগে? আপনাদের ভালো লাগে না? আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। কিন্তু দেখলাম আরে মানুষ চায় কি আর মানুষের দেয় কি? যেমন আমরা চাই নবীর পরে নবী নাই সংসদে আইন, এই আইন আজও পর্যন্ত হলো না, কিন্তু এতকাল বসেও পতিতালয়ের দরজায় তালা লাগানো গেল না। স্বাধীনতার পর থেকে 53টা বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই বেশ্যাখানাগুলো বন্ধ করতে বাধা কোথায় আমার তো বুঝে আসে না। আরে কয়জন মানুষ পতিতালয়ে চায় বলুক ওরা? পুরো বাংলাদেশ তন্ন করে যদি খোঁজা হয় তো 1% মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। 18 কোটির ভেতর 1% পাওয়া যাবে বলে আমার মনে হয় না। গুটি কয়েক হাউন আঙ্কেল থাকলে থাকতে পারে, এর বাইরে কেউ পতিতালয়ের পক্ষে মত দেবে আমার বিশ্বাস হয় না। ওরা কেন চাইবে? কারণ পতিতালয়টা ওদের জন্য সেফ জোন, এখানে অন্তত লিঙ্ক ভাইরাল হওয়ার আশঙ্কা নাই। কারণ পতিতালয়ের এসডি ক্লিপ ভাইরাল হয় না, লিঙ্ক ভাইরাল হয়, এগুলো হয় নাই, আশঙ্কা নাই, এজন্য ওদের জন্য এটা নিরাপদ। কিন্তু এই আপামর জনসাধারণ পতিতালয় চায়? ভাই আপনারা চান? চায় না। এমন কাজ যদি সরকার বলে এখন থেকে পতিতালয়ে পুলিশি প্রটোকল থাকবে না, আমার তো মনে হয় যেই পাবলিক গিয়া গণভবনের ফ্রিজের পাঙ্গাস মাছটাও ছাড়ে নাই, যেই পাবলিক গিয়া গণভবনের পুকুরের একটা মাছও বাকি রাখে নাই, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত নিয়ে এসেছে, এগুলোর ছবি পর্যন্ত ফেসবুকে ছেড়ে দিয়েছে। ওই জাতি পতিতালয়ের আস্থা রাখবে কিভাবে? প্রতিটা ইট, প্রতিটা জানালা, প্রতিটা দরজা, প্রতিটা টিন খুলে এনে বাজারে বিক্রি করে দেবে। কিন্তু যায় না এই ভয়ে যে মনে হয় গুলি করে দেবে, টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দেবে, জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলে ভরে রাখবে। তো যা চায় না তা দিয়ে রেখেছে, যা চায় তা দেয় না। এটার নাম নাকি গণতন্ত্র। একদিকে কুফরি সংবিধান, যে সংবিধানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা হয়েছে, জনগণের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার মালিক আল্লাহ না, আল্লাহর কথাই আইন না, আল্লাহর কথাই বিধান না, জনগণের কথাই আইন, জনগণের কথাই বিধান। এমনকি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সরিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরি কথা ঢুকানো হয়েছে।
হয়েছে। এমনকি এক বিসমিল্লাহির রহমানির রহিম, এক বিসমিল্লাহ সাধারণ একটা শব্দ বাক্য, এটা পর্যন্ত সহ্য হয় নাই, এটারে পর্যন্ত দূর করেছে। রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে পর্যন্ত টাকলুর ঘরে টাকলুদের সহ্য হতো না। এই রাষ্ট্রধর্ম ইসলামকে কিভাবে বিদায় করবে, এটা নিয়ে পর্যন্ত এতবার এত ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে। এই এত এত কুফর মিশ্রিত সংবিধান, একদিকে বলবে যে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ, আর আরেকদিকে লিখবে কি জানেন, দুইটা শব্দ দেখলেই সব বুঝে আসে। একদিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, লেখে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাকে বলেন, রাজা ছাড়া প্রজা হয় কি হয় নাকি? এখন তো রাজা প্রজা শব্দগুলো শুনি নাই, ছোটবেলায় গল্প টল্প তো শুনেছেন। রাজা থাকলে না প্রজা থাকে, প্রজা থাকলে না রাজা থাকে, একটা ছাড়া তো আরেকটা হয় না। স্বামী ছাড়া বউ হয় না, বউ ছাড়া স্বামী হয় না, স্বাভাবিক কথা। তাহলে বাংলাদেশ যদি গণপ্রজাতন্ত্র হয়, প্রজাটাকে আর রাজাটাকে যদি বলেন আমরা প্রজা, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো কেমনে? আর যদি বলেন আমরা রাজা ওরা প্রজা, নিজের রাজাগিরি দেখান না, একটু নেমে বাইরে নেমে রাজাগিরি দেখান যে আমরাই তো রাজা, তাহলে আমাদের কথা শুনবি তোরা, আমরা তোদের সার ডাকবো না, তোরা সার ডাকবি আমাদের। দেখেন এর পরের পরিণতি কি হয়। এমনকি নিজের কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনি আমরা, এই মোবাইলটাও নাকি তাদের ক্রেডিট হয়ে যায়। তোমাদের হাতে 14 কোটি মানুষের হাতে কে মোবাইল দিয়েছে? এই মোবাইলটাও নাকি তারা দিয়েছে। অথচ আমি একটা মোবাইলও পাই নাই এত বছরে, প্রতিটা মোবাইল আমারে কষ্ট করে কিনতে হয়েছে। সুজানগরের লোকেরা পেয়েছে, পেয়েছেন নাকি আপনারা? আপনারাও পাননি, তাহলে পাইলোটা কে রে ভাই? তাও নাকি এটাও সব তাদের ক্রেডিট হয়েছে। ভালো কথা। আবার আরেকটা শব্দ আছে রাষ্ট্রপতি, শোনেন নাই? প্রেসিডেন্টের বাংলা অনুবাদ কি লেখে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? এই পতি শব্দটা বুঝতে চাইলে একটা জিনিস বোঝেন, বাংলাদেশে অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত। শোনেন না? জীবনে অনেক মহিলাকে পতিভক্ত বলে। তাহলে পতি শব্দের অর্থ কি জানেন না কেউ? পতি মানে স্বামী। পতি মানে কি? স্বামী। তা রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের হাজবেন্ড, রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের তিনি হলেন বিবাহ করা এবং তিনি ব্যক্তিত্ব। ভালো কথা। তো তিনি যদি রাষ্ট্রের হাজবেন্ড হন, রাষ্ট্রের ওয়াইফকে হাজবেন্ড হলে তো ওয়াইফ থাকবে। তো চুপ্পু সাহেব যদি হাজবেন্ড হয়, ওয়াইফ কারা আপনারা? এটা বিশ্বাসযোগ্য? বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ হবো কিভাবে? তাহলে গোটা রাষ্ট্রটারই তো ওয়াইফ বানিয়ে ফেলেছে, একা হাজবেন্ড হয়েছে। 4 বউ কি দূরের কথা, 2 বউ হইলেই মাথা ঠিক থাকে না, মাথাটা টাক পড়তে সময় লাগে না। আর সেখানে 18 কোটি যদি ওয়াইফ হয় আর মাত্র একজন হাজবেন্ড হয়, ওরা তো পাবনায় নিয়েও ভর্তি করানো যাবে না। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর এখানে পতি মানে ওই স্বামী দ্বারা উদ্দেশ্য মালিক, যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী, স্বামী মানে মালিক। ভালো কথা। তো এবার আমারে বুঝান, আমি অত কিছু বুঝি না, আমার একটু বুঝান। আপনারা যারা অনেক পড়াশোনা করেন, অনেক রাজনীতি করেন, অনেক জ্ঞান রাখেন, আমাকে বুঝান। রাষ্ট্রপতি, পতি মানে হাজবেন্ড না ধরে মালিকই ধরলাম, স্বামী মানে মালিকই ধরলাম। ভালো কথা। তিনি হলেন রাষ্ট্রের মালিক। চুপ্পু সাহেব রাষ্ট্রের মালিক। আমি কি, আপনি কি, সুজানগরের লোকেরা কি, বড়লেখার মানুষেরা কি? তিনি যদি মালিক হন, তাহলে আমরা কচুরি বনা, আমরা গোলাম, আমরা ভৃত্য, আমরা দাস। কেন? একটু আগে না বললা সকল ক্ষমতার মালিক জনগণ, এখন আবার তুমি হয়ে গেল রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের স্বামী। আগেরটা সত্য না পরেরটা সত্য? আগেরটা সত্য হলে পরেরটা ভুয়া, পরেরটা সত্য হলে আগেরটা ভুয়া। তো যেই সংবিধান এত এত সাংঘর্ষিক ভুয়া ভুয়া জিনিস দিয়ে ভরা থাকে, আরে ওইটারে গণতন্ত্রের সংবিধান বলে না রে পাগলা, ওইটারে ভুয়াতন্ত্র আর ভুয়াতন্ত্র বলে। নাম দিবে গণতন্ত্র, আসলে চলবে দিল্লি তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ওয়াশিংটন তন্ত্র। নাম দিবে গণতন্ত্র, চলবে ইসরায়েল তন্ত্র। এইটা যদি ফাইজলামি না হয়, ফাইজলামি কারে বলে? তাহলে মুনাফিক চিনতে চাইলে ওই আগের যুগের ঘটনা পড়া লাগবে না, পর্যাপ্ত পরিমাণ মুনাফিকের উদাহরণ আমাদের সামনে আছে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি মনে করে জনগণই হলো সকল ক্ষমতার মালিক, তারা যা বলবে তাই হালাল, তারা যা নিষেধ করবে সেটাই হারাম। তারা যদি বলে মদের পক্ষে, মদের বাইরে লাইসেন্স দেওয়া হবে। তারা যদি বলে জিনার পক্ষে, পতিতালয় খুলে দেওয়া হবে। তারা যদি বলে অশ্লীলতার পক্ষে, এই নাটক সিনেমার নামে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হবে, তাহলে হালাল হারাম করার, বৈধ অবৈধ করার মালিক হলো জনগণ। এই বিশ্বাস, এই আকীদা যদি কারো ভেতর থাকে, ও নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, ইবাদত বন্দেগী করলেও কাফের, যেমন কাদিয়ানীরা কাফের।
কাদিয়ানের নামাজ পড়ে না, অবশ্যই পড়ে। রোজা রাখে না, অবশ্যই রাখে। হজ উমরায় যায় না, বাংলাদেশ থেকে যায় না, অবশ্যই যায়। কাফের কেন? যারা আমার নবীকে সর্বশেষ নবী মানে না, ওদের আকীদার সমস্যা। আর আকীদা সমস্যা মানে গাছের শিকড় কাটা। শিকড় যদি কাটা হয়, ডালে যতই পানি দাও কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিচিত লাগে না আয়াতটা? কোন সূরা? সূরা নাম 30 নম্বর পারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। অনুবাদ খেয়াল করেন, ধ্বংস হোক বেনামাজিরা না, ধ্বংস হোক নামাজিরা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে থাকে সম্পূর্ণ উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটা কার ব্যাপারে প্রযোজ্য জানেন? এটা কোনো মুসলমানের ব্যাপারে প্রযোজ্য না, একমাত্র মুনাফিকের ব্যাপারে প্রযোজ্য, যার দিলে আল্লাহ মোটেও নয়। আমরা যতই গাফলতের সাথে নামাজ পড়ি, কিন্তু আল্লাহ থেকে সম্পূর্ণ গাফেল হয়ে যাই না। অন্তত আল্লাহ আমাদের দিলে থাকে, আল্লাহর ব্যাপারে আস্থা বিশ্বাস আমাদের অন্তরে থাকে, কিন্তু মুনাফিকদের দিলে আল্লাহ মোটেও থাকে না। ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে কেন? কারণ ইসলামী রাষ্ট্র হলে নামাজ পড়তে বাধ্য। বাংলাদেশে বসে বুঝবেন না এই আয়াত, কিন্তু ইসলামী রাষ্ট্র নবীর মদিনার দিকে তাকান, নামাজ পড়তে সবাই বাধ্য। কারণ সরকারের 1 নম্বর দায়িত্ব জনগণকে নামাজ পড়ানো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। কোরআন বলে দিচ্ছে, আমার বান্দাদেরকে পৃথিবীর ক্ষমতা দিলে তাদের 4টা কাজ। 1 নম্বর কাজ নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ যাকাত আদায় করা, 3 নম্বর কাজ ন্যায়ের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর কাজ সকল অসৎ কাজ থেকে নিষেধ করা। এটাই হলো সরকারের দায়িত্ব, শাসকের দায়িত্ব। যে করবে সে আল্লাহর খাঁটি বান্দা, যে করবে না ও খাঁটি মুনাফিক। তাহলে মুমিন আর মুনাফিক ক্লিয়ার তো? মুমিন মানে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে, আর মুনাফিক মানে ভিতরটা পুরোই ফাঁকা, কিন্তু বাহির দিয়া নিজের মুসলিম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে। কারণ বাংলাদেশের মতো দেশে মুসলিম পরিচয় দিলে সুবিধা বেশি পাওয়া যাবে। এজন্য নির্বাচন আসলে নামাজি বাড়ে না, তো নামাজি বাড়ে না, মাহফিলে লোকও বাড়ে। আইসা আমাদের আগে 2-4 মিনিট কথা বলারও চেষ্টা করে, হুজুর একটু হুজুর রাজনৈতিক কথা আপনারা বলবেন না, আমরা বলবো। হুজুররা বললে খারাপ, আর তারা এসে ভোট চাইলেও এটা ভালো। মাহফিলে নাকি রাজনৈতিক আলাপ চলবে না, কার জন্য? হুজুরের জন্য। হুজুর বললে কবিরা গুনাহ হবে। আর খেজুর এসে যদি বলে আগামী নির্বাচনে ভোটটা দিবেন আমাকে, এটা বড় পবিত্র এবং নেক আমল হবে। এই রকম ফেজলামি আমাদের দেশে চলছে। কষ্ট পেলেন নাকি বেশি? তাহলে ইমানদার হতে হবে না মুনাফিক হতে হবে? কথা এবং কাজে এবং অন্তর এবং জবানে, কথা ও কাজে, দিল ও জবানে মিল থাকতে হবে, তবে ঈমান নিয়ে বাঁচা যাবে, ঈমান নিয়ে মরা যাবে। কালেমা জপতে ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক হবে। আর যেখানে ঈমান ছেড়ে দিবেন, আবার নিজেরা মুসলমান দাবি করবেন, আরে মুসলমান কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি হবে না, মুসলমান ইসলাম দিয়ে অর্থনীতি হবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি সংবিধান হবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি কোর্ট কাছারি চলবে না, মুসলমান ইসলাম দিয়ে নাকি ব্যাংক চলবে না, মুসলমান ইসলাম দিয়ে সভ্যতা সংস্কৃতি চলবে না। তাহলে চলবেটা কি ইসলাম দিয়া? তোমার মতো পাপিষ্ঠের মুখে ইসলামের নামও মানে না। তাহলে ঈমান ধরে রাখার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আমি মনে করি, যদি এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে এত বড় মাহফিল, বিশাল আয়োজন, লাখ লাখ টাকা খরচ, এত কষ্ট, এত মেহনত, 3-3টা দিনের পরিশ্রম, এখান থেকে যদি একটা সবক নিয়ে যেতে পারেন যে ঈমানটা রক্ষা করতে হবে, ঈমান আনলেই শেষ না, ঈমান রক্ষা করে ঈমান নিয়ে মরতে হবে। আল আমালু বিল খাওয়াতিম, আর শেষ অবস্থায় বিবেচ্য, ঈমান ছাড়া মরলে সব বরবাদ হবে। এই সবকটাও যদি শেখেন এবং প্রত্যেকে ঈমান রক্ষার ব্যাপারে সচেষ্ট হন, ইনশাআল্লাহ এই মাহফিল কামিয়াব, প্রতিটা পয়সাও কামিয়াব। তো ঈমান রক্ষার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ? কোন কাজে কোন কথা ঈমান নষ্ট হয় শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ঈমান ভঙ্গের কারণগুলো শিখে ঈমান হেফাজতের তৌফিক দান করুন, আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ করে এখন আখিরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন। আমাদের সমাপ্তি অধিবেশন আপনারা 2 মিনিট বসেন, তারপর আখেরি মুনাজাত করে আপনারা চলে যাবেন। আমরা কাজীপুর কোরআন পরিষদ অনেক কষ্ট করে এই প্রতি বছর আমাদের এই মহাসম্মেলনের আয়োজন করি। আপনারা আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে থাকেন, মানসিক সহযোগিতা দিয়ে থাকেন। এই জন্য আমরা কাজীপুর কোরআন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করব। এবং সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই আমাদের এলাকার বিদেশ থেকে, দেশ থেকে, যাদের নাম আসলে এই স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়, আর অনেকে আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন এবং বলেন আমরা ওনাদের নাম না বলার জন্য, তাই আমরা কারো নাম বলছি না। অনেক অসুস্থ রোগী আছেন, অনেক প্রবাসী আছেন,
দেশের অনেক অসহায় মানুষ আছে, সকলেই আমাদের নিকট দোয়া চেয়েছেন, আমরা হুজুরের নিকট দোয়া চাইব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব, এরপর আমাদের দোয়া হবে, আপনারা দোয়া শেষ করে চলে যাবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিমেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আমাদের এই মাহফিল তফসির সফল হয়েছে। আপনারা উপস্থিত হয়েছে যে সমস্ত উলামায়ে কেরাম নাম শুনতে তাদের কথা শোনার জন্য উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমাদের খাদিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত মুসলিমেরা, এই খাদিমুল কোরআন গত বছর এই যে উসামা সাহেব না আসার জন্য বাধা দেওয়া হয়েছে, এবারও হয়েছিল, কিন্তু এবার ভিড় ওদের হাতে না থাকায় এবার আমরা বাধা মানি নাই। আল্লাহ পাক আমাদের দাওয়াত নিয়ে আমাদেরকে পৌঁছিয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও আমরা এভাবে তাফসীর চালিয়ে যাব। চাই শুধু আপনাদের আন্তরিকতা, সহযোগিতা এবং দোয়া। আল্লাহ পাক আমাদের আশা ভরসা সব কিছু কবুল করে। আমি সম্মানিত মেহমানের কাছে দোয়া চাই। আমার এলাকার কয়েকজন অসুস্থ আছে, অপারেশনের রোগী, যেমন মনে করেন আমার খাদিমুল কোরআন পরিষদের সহসভাপতি জনাব ইকবাল হায়দার সাহেবের ভাই, বড় ভাই, উনি ঢাকায় আছে। আরো অনেক আছে, নাম উল্লেখ করা সময় সংকীর্ণ, সেহেতু আমি নাম উল্লেখ করতেছি না। সম্মানিত মেহমানের কাছে তাদের জন্য দোয়া চাই, এলাকার প্রতিবাদের জন্য দোয়া চাই। অনেকে আমাদের সাথে মালিক সহযোগিতা করছে, পরামর্শকের সহযোগিতা করছে, তাদের জন্য দোয়া চাই। সুজানগরবাসীর জন্য দোয়া চাই। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাই দর্শক পাঠ করি। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم جزا الله عنا محمدا بما هو أهله يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। হে আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্য প্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে আযাব চিরস্থায়ীভাবে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা এই মধ্যরাত পর্যন্ত একমাত্র আপনার মহব্বত এখানে পড়ে আছে। আয় আল্লাহ, প্রতিটা বান্দা ও বান্দিকে মাফ করে প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব বড় অসুস্থ হয়ে আছেন। আয় আল্লাহ, দীর্ঘ বয়স পর্যন্ত ইলমের এবং দ্বীনের বহুত খেদমত আঞ্জাম দিয়েছেন। আয় আল্লাহ, তাকে আপনি শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, আপনার আরো কত বান্দা দোয়া চেয়েছে, একজন ক্যান্সার আক্রান্ত আছে, আরো দেশ থেকে বিদেশ থেকে যত ভাইয়েরা আয় আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চেয়েছে, আয় আল্লাহ, প্রত্যেককে আপনি শিফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যে যে মুসিবতে আটকে আছে, আয় আল্লাহ, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, এক মা তিনি দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, তাকে আপনি তার সমস্ত সমস্যাগুলোকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতগুলোকে আপনি দূর করেন। আয় আল্লাহ, বিদেশ থেকে প্রবাস থেকে অনেক ভাইয়েরা এই মাহফিলকে বলে নাই, তারা দূর থেকে এই মাহফিলের খেদমত আঞ্জাম দিয়েছে। আয় আল্লাহ, তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন, সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা এই মাহফিলের পেছনে অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, যে যেভাবে পাশে থেকেছে, আয় আল্লাহ, প্রত্যেকের এই খেদমতগুলোকে কবুল করে নেন, এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন।
আয় আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আপনার নবীজির রওজায় আপনার সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সুজানগরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এখান থেকে সব শিরিক বিদআত ফিতনা ফাসাদকে আপনি দূর করেন। আয় আল্লাহ মদিনাকে যেভাবে কবুল করেছিলেন, আয় আল্লাহ সুজানগরকে আপনার দ্বীনের জন্য সেভাবে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এখানকার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায় দেন। আয় আল্লাহ সকল দলাদলি হিংসা বিদ্বেষ রেষারেষি ভুলে আয় আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের জন্য, আপনার দ্বীনের জন্য, শরিয়াতের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায়, বারবার বাধাগ্রস্ত করতে চায়, আয় আল্লাহ জালেমগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ হেদায়েত যদি নসিবে না থাকে, এই জালেমগুলোর জন্য আপনি যথেষ্ট হয়ে যান, ওদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আগামীর বাংলাদেশে কেউ যাতে কোরআনের মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার দুঃসাহস না করে। হে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ নিষ্পাপ হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। জানি না আরেকবার তওবা করার তৌফিক হবে কিনা, জানি না আরেকবার আপনার কাছে দুটো হাত তুলে রোনাজারি করতে পারবো কিনা। হে আল্লাহ মাহফিল থেকে আমাদেরকে এমন নিষ্পাপ হয়ে ফেরার তৌফিক দান করেন, যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম। হে আল্লাহ 3 দিন পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত উলামায়ে কেরাম বড় কষ্ট করে এসে এখানে কোরআনের বার্তাগুলো তুলে ধরেছেন, হে আল্লাহ তাদের সবাইকে এবং দুনিয়া এবং আখিরাতে আপনি জাযায়ে খায়র দান করেন। হে আল্লাহ আপনার বান্দারা যত নসিহত শুনেছে, হে আল্লাহ সবগুলো নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। হে আল্লাহ ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে ঈমান হেফাজতের তৌফিক দান করেন। হে আল্লাহ সারা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ মসজিদে আকসাকে পুনরায় স্বাধীন করার তৌফিক দান করেন। হে আল্লাহ বাবরি মসজিদ সহ আরো যত মসজিদকে শহীদ করা হয়েছে সেগুলোকে পুনরায় আবাদ করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। হে আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। হে আল্লাহ অর্থনৈতিকভাবে আপনার বান্দারা বড় কষ্টে আছে, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে 12% ছাড়িয়ে গিয়েছে। হে আল্লাহ দ্রব্যমূল্য বান্দাদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। হে আল্লাহ অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা দূর করে হে আল্লাহ সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, ওদের সকলের ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করেন। হে আল্লাহ রয়ের ষড়যন্ত্র থেকে, সিয়ার ষড়যন্ত্র থেকে, মোসাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে নিরাপদ থেকে আপনার ইবাদত বন্দেগী করে করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যত ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। এখনো হাজার হাজার আহত হয়ে পড়ে আছে, হে আল্লাহ তাদেরকে আপনি অতি দ্রুত শেফায়ে কামেল আজল নসিব করেন। হে আল্লাহ আগামী বছর আরো বৃহৎ পরিসরে, আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিল আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। হে আল্লাহ 24টা বছর ধরে এই মাহফিলটা চলছে। হে আল্লাহ যারা শুরু করেছিলেন তাদের কেউ কেউ হয়তো দুনিয়াতেও নাই। হে আল্লাহ তাদের কবরের মধ্যেও এই সওয়াবকে আপনি চিরকাল পর্যন্ত পৌঁছাতে থাকেন। হে আল্লাহ এখনো যারা আছেন, লেগে আছেন, মৃত্যু পর্যন্ত এই খিদমতে লেগে থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ শুধু 24 বছরই না, হে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কায়েম এবং দায়েম রাখেন। প্রত্যেক বছর আগের বছরের চাইতে আরো বড় করে, আরো সুন্দর করে এই মাহফিলকে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ আমাদের কার দিলে কি আছে সবই তো আপনি জানেন। হে আল্লাহ আপনার কাছে তো সব ভেঙে ভেঙে বলা লাগে না, যা মুখ দিয়ে বলি তাও জানেন, যা দিলে আছে তাও জানেন। হে আল্লাহ আমাদের প্রত্যেকের সমস্যাগুলোকে আপনি দূর করে দেন। আপনার নবীজি আপনার কাছে যত কল্যাণ চেয়েছেন আমরাও চাচ্ছি সর্বময় কল্যাণ দিয়ে আমাদেরকে মালামাল বানায় দেন। হে আল্লাহ আপনার নবী, আপনার হাবিব আপনার কাছে যত অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আমরাও চাচ্ছি, হে আল্লাহ সব ধরনের অনিষ্ট এবং অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকাল্লাহ। ভাই